প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলছি উসাইল শঙ্কর পাশা শাহী গায়েবে জামে মসজিদ থেকে। এই মসজিদটি ৫৫০ বছর আগে, মতান্তরে ৭০০ বছর আগে নির্মিত হয়েছিল। এই সেই গায়েবী মসজিদ ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহ্যবাহী উসাইল শঙ্কর পাশা শাহী জামে মসজিদ। মসজিদটি নির্মাণের সময়কাল নিয়ে নানা তথ্য পাওয়া গেলেও সকলেই স্বীকার করেন সম্রাট আলাউদ্দিন হোসেন শাহের আমলে এটি নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণের দায়িত্বে ছিলেন সম্রাটের প্রশাসনিক কর্মকর্তা বিখ্যাত সুফি দরবেশ হজরত মজলিস আমিন রহমতুল্লাহি আলাই। মসজিদের পাশেই তার মাজার শরীফ রয়েছে। হজরত শাহ মজলিস আমিন রহমতুল্লাহি আলাই ১৫১৩ সালে মসজিদটি প্রতিষ্ঠা করেন। হবিগঞ্জ সদর উপজেলার রাজিউরা ইউনিয়নের উসাইল শঙ্কর পাশা গ্রামে এই মসজিদের অবস্থান। উইকিপিডিয়ার তথ্যমতে প্রায় ৫৫০ বছর আগে মসজিদটি নির্মাণ করা হয়। তবে স্থানীয় বয়োজ্যেষ্ঠরা জানান মসজিদটি প্রায় ৭০০ বছর আগের। নানা কারুকাজে সাজানো আছে মসজিদের পুরো দেয়াল। লাল ইটের তৈরি এই মসজিদের স্থাপত্য শৈলী অত্যন্ত চমৎকার। দেয়ালে পোড়ামাটির নকশা মুগ্ধ করে দর্শনার্থীদের। মসজিদের অন্যতম স্থাপত্য বৈশিষ্ট্য হলো এর ৪টি গম্বুজ। এর মধ্যে একটি বড় ও ৩টি ছোট। স্থাপন করা হয়েছে শিলালিপি ও পোড়ামাটির অলঙ্করণ। এটি একটি একচালা ভবন। মসজিদটিতে মোট ১৫টি দরজা ও জানালা রয়েছে। কালের বিবর্তনে একসময় মসজিদ সংলগ্ন এলাকা বিরান ভূমিতে পরিণত হয়ে জঙ্গল বেষ্টিত হয়ে পড়ে। পরবর্তীতে এই এলাকায় জনবসতি গড়ে উঠলে জঙ্গলে আবাদ করতে গিয়ে বেরিয়ে আসে শাহ মজলিস আমিন রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ এবং মসজিদটি। ফলে এই মসজিদটিকে লোকজন উসাইল শঙ্কর পাশা শাহী গায়েবী মসজিদ বলে থাকেন। প্রিয় দর্শক, আমরা এই গায়েবী মসজিদের ভেতরটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা প্রবেশ করছি গায়েবী মসজিদের ভিতরে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। প্রিয় দর্শক, আমরা প্রবেশ করেছি গায়েবী মসজিদের ভিতরে। এটি হলো মসজিদের বারান্দা আর এটি হলো মসজিদের ভিতরের অংশ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মেহরাব এবং মিম্বর দেখা যাচ্ছে এবং কয়েকজন মুসল্লি নামাজ আদায় করছেন। আমরা চেষ্টা করছি পুরো মসজিদের ভিতর ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। মসজিদটি একতলা একটি ভবন। এই মসজিদের মধ্যে মোট ১৫টি দরজা ও জানালা রয়েছে। মসজিদের ভিতরটি অত্যন্ত সুন্দর, চমৎকার কারুকাজ করা, মনোমুগ্ধকর। আলহামদুলিল্লাহ, আমি অধম এই মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেছি এবং হৃদয়ে অত্যন্ত প্রশান্তি পেয়েছি। দর্শক, এখন আমরা এই গায়েবী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছি। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আমরা গায়েবী মসজিদ থেকে বের হয়ে গেলাম। মসজিদটি আকারে ছোট হওয়ার কারণে মুসল্লিদের নামাজ আদায় করতে একটু কষ্ট হয়। তাই মসজিদের সামনে একটি টিনের একচালা করে দেওয়া হয়েছে যেন মুসল্লিগণ সুন্দরভাবে নামাজ আদায় করতে পারেন। মসজিদটির পাশে রয়েছে কবরস্থান এবং সারি সারি খেজুরের গাছ। সব মিলিয়ে অত্যন্ত মনোমুগ্ধকর একটি পরিবেশ। সুলতান আলাউদ্দিন শাহের আমলের ইমারতটির এখনও সৌন্দর্য বিন্দুমাত্র ভাটা পড়েনি, বরং ৫৫০ মতান্তরে ৭০০ বছর পরে এসেও দিনে দিনে যেন এর সৌন্দর্য আরও বৃদ্ধি পাচ্ছে। ক্রমান্বয়ে মসজিদটির প্রতি মানুষের আগ্রহও বাড়ছে। প্রায় প্রতিদিনই অনেক দর্শনার্থী মসজিদটি দেখতে আসেন। মসজিদের দেয়ালের অধিকাংশ স্থানই আরবির পাশাপাশি সংস্কৃত ভাষায় রয়েছে নানা লেখা। এছাড়াও মসজিদটির স্থাপত্যকলা নজর কাড়ে সবার। এই মসজিদটি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতাদর্শের উপর পরিচালিত। মসজিদের বর্তমান খতিবের দায়িত্ব পালন করছেন মাওলানা মুফতি বদরুর রেজা সেলিম সাহেব এবং ইমামের দায়িত্ব পালন করছেন উসাইল গ্রামেরই বাসিন্দা মাওলানা কারি মোহাম্মদ ফজলুল হক। গায়েবী মসজিদের ইমাম কারি মোহাম্মদ ফজলুল হক তিনি ঢাকা পোস্টকে জানান, আমি ৪১ বছর ধরে এ মসজিদের ইমামতি করে আসছি। আমার জানা মতে বাদশাহ আলাউদ্দিন হোসেন শাহের আমলে মসজিদটি নির্মাণ করা হয়। দেশের অনেক স্থান থেকে লোকজন মসজিদটি দেখতে আসেন। তবে মসজিদটি সংস্কার করতে পারলে আরও বেশি আকর্ষণীয় করে তোলা সম্ভব হবে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার কল্যাণ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।